আজকে আমাদের এই দিনী প্রতিষ্ঠান আলদিন হিপস একাডেমি উদ্বোধনে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে আমাদের পোর্টালের সাংবাদিকবৃন্দ সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা। সত্যি কথা বলতে কি, আল্লাহর রাহে যদি কোনো কিছু করা যায়, এটা আসলে দিন এবং দুনিয়া দুটোতে কামিয়াবি হওয়া যায়। আমি যখনই বুঝলাম যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার মাধ্যমেই দুনিয়া আখিরাতের কল্যাণ সাধন করা যায়, ঠিক ওই মুহূর্ত থেকেই আমি শুরু করেছি যে কিভাবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে মানুষের মাঝে আমার মৃত্যুর পরে বাঁচিয়ে রাখিও, এটা তোমার কাছে আমার আবেদন নিবেদন। তো সেই লক্ষ্যে আজকে আমি দীর্ঘ 26 বছর আমার কর্মজীবন শুরু করেছি এবং এর মধ্যে শেষ করেছি 26 বছর, আলহামদুলিল্লাহ। আমি এই গ্রাম থেকে বেড়ে উঠেছি, এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমত্ববোধ রয়ে গেছে। সেই মায়া মমত্ববোধের সূত্র ধরেই আমি এই গ্রামকে প্রথম বেছে নিয়েছি যে না, আমি এই গ্রামকে দিনী শিক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়াবি শিক্ষা দেওয়ার কিছু একটা করব। সেই লক্ষ্যে আমি এই আলদিন হিপস একাডেমি আজকে শুরু করেছি। আমার গ্রামবাসী, গতকালকেও আমার গ্রামবাসীকে নিয়ে আমি বসেছি। আমি বললাম যে এটা আপনাদেরই প্রতিষ্ঠান, এই গ্রামে যারা আজকে জন্মগ্রহণ করবে তারা এই প্রতিষ্ঠানের মালিক। আমি এভাবে গঠনতন্ত্র করে যাব। আমি কখনো আমার বলতে পছন্দ করি না, আমি আমাদের শব্দটা ব্যবহার করতে সবসময় আমি পছন্দ করি। আমি গ্রামবাসীকে বিস্তারিত ডেকেই এই বিষয়ে একদম বিশদভাবে আলোচনা করেছি, কিভাবে এই প্রতিষ্ঠানটা চলবে, কারা এটার মালিক পক্ষ থাকবে, কারা এটা পরিচালনা করবে। আমার গ্রামবাসীর সামনে আমার মনের যে কথাগুলো এগুলো আমি একটু ব্যক্ত করলাম। তখন আমার গ্রামবাসী সবাই খুশি হয়ে বললো যে ঠিক আছে, আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তা আসলে একটা গ্রাম দিয়ে কখনোই একটা প্রতিষ্ঠান চালানো যায় না। আপনারা জানেন, আমার ভাগড়ডা, কামড়ডা, ইরুয়াইন, তারপরে যায় ডিমাতলি, আশেপাশের মধ্যে মুজাফফরগঞ্জ ইউনিয়ন, আমার লাকসাম, ইভেন কি যার যেখানে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা আমাদেরকে ছাত্র প্রদান করবেন। এখানে যেহেতু আমি এখানে একটা আন্তর্জাতিক মান সম্পন্ন, খ্যাতি সম্পন্ন আমি টিচারদেরকে এনে এই মাদ্রাসাটা পরিচালনা করার আমি চেষ্টা করব, আল্লাহ যদি বাঁচায়। এই লক্ষ্যে আপনারা যারা আমার সাংবাদিক ভাই এবং বন্ধুরা আছেন, আমাদের এলাকার হিসেবে, অন্তপক্ষে লাকসামের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমরা যেহেতু এটাকে একটা মান অনুযায়ী এই মাদ্রাসাটাকে পরিচালিত করব, আপনারা আপনাদের ছাত্র দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, গরিব মেধাবী ছাত্রগুলোকে এখানে বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং এখানে যাদের অসচ্ছল পরিবার, ওদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে আবাসিক ব্যবস্থা রাখা হবে। উত্তরোত্তর যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা প্রণোদনার মাধ্যমে এদেরকে আরো উৎসাহিত করব, কিভাবে করা যায়। পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আবারও বসবো। আমার অনেক সুন্দর সুন্দর এই পরিকল্পনা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। আমি এখানে মহিলা মাদ্রাসা করার, আমার হিপস মহিলা মাদ্রাসা করার পরবর্তী আমার পদক্ষেপ ইবতেদায়ী করার পথে ওয়ান আফটার ওয়ান আমি যদি আমার গ্রামবাসীর, আমার এলাকাবাসীর, আমার ভাই আছে মোশাররফ ভাই, আমার ডান পাশে আমার যুব দলের ইয়েরা, সকলের আপনাদের সহযোগিতা লাকসামবাসী যদি আমি পাই, আমি এই শিক্ষা প্রতিষ্ঠান করে যাব। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে আলো ছড়ানোর যদি আমি এতটুকু যদি করতে পারি, তাহলে আমি হয়তো সফলতার দ্বার মধ্যে পুষবে। আমি আল্লাহর কাছে যে সাহায্য চেয়েছি, হয়তো ওটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবো, অন্যথায় আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি আমার সম্মানিত স্যার যিনি আমাকে পড়িয়েছেন, কত আদর, কত যত্ন। এখন তো আগে তো আমরা স্যারদেরকে দেখলে আমরা অনেক দূর চলে যেতাম, এখন তো আমরা সন্তানদের মতোই আমরা আচার আচরণ করে আমাদের স্টুডেন্টের সাথে আমরা এইভাবে চলতে হয়। কিন্তু আগের একটা সময় ছিল যে স্যারদেরকে দেখলে আমরা রাস্তার পাশ দিয়েও যাইতাম না। তো এটার এখন পরিবর্তন ঘটেছে। আমি চাই ওই আদলে, মায়া মমতা দিয়েই এই প্রতিষ্ঠানের এই ছাত্রছাত্রীদেরকে গড়ে ওঠানোর জন্য আপনাদের দেশ এবং দশের সহযোগিতা কামনা করেই, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এই এখনের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জি বলুন, বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন হলো আমাদের লাকসামের আপনার
এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা ভালো বদনাম আছে, সেটা হলো যে শিক্ষার প্রকৃত পরিবেশটা থাকে না। যতজন ছাত্রের সুযোগ থাকে তার সাথে বেশি ছাত্র থাকে এবং খাবারের মান খুবই নিম্নমানের হয়। এই বিষয়গুলো আপনি তো এটা সৃষ্টি করলেন, আপনি এই মানটা ধরে রাখার বিষয়ে আপনি সবসময় নজর রাখবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনেন, আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না। ব্যক্তিত্ব সম্পন্ন লোক সবসময় নেতৃত্বে আসবে। পরিচালনা কমিটি যদি স্ট্রং হয়, তার যদি সুন্দর মন থাকে, আশা করি আপনার এই প্রশ্নটুকু এগুলো কিছু আটকাবে না, সুন্দর হবে। যেহেতু আমি একটা পরিচালনা স্ট্রং কমিটি করে দেব এবং এটাতে আমি নিজে লুক আফটার করবো, আশা করি আমার এই প্রতিষ্ঠানে এই ধরনের কোনো কমপ্লেন হবে না। তারপরেও যদি হয়, আমরা শিখে নেব, আমাদের ভুলভ্রান্তির উদ্যোগ মানুষ নই। যদি এই ধরনের ভবিষ্যতে কখনো কোনো কিছু হয়, তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো, বা আমরা এটাকে কিভাবে ওভারকাম করা যায় আপনাদের সহযোগিতা চাইবো। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এটা আবার প্রচার করে দেবো। আচ্ছা, এই টিমদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা যারা এই টিম ছাত্র? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমে বলে গিয়েছি, আপনি খেয়াল করেন নাই, এতিম বাচ্চাগুলা এখানে ফ্রি পড়বে এবং ফ্রি থাকবে, ফ্রি ব্যবস্থা সে নিতে পারবে। আর মেধাবী যারা, এতিম না, মেধাবী যারা গরিব, তাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে। এবং আমাদের ম্যানেজিং যে, আমাদের যে এক্সিকিউটিভ যে বডি থাকবে, স্ট্যান্ডিং কমিটির সুপারিশ ক্রমেই আমরা সবকিছু পরিচালনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।